গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি এই সকালে ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের দিদিভাই আমাকে সকালবেলা রান্না করে দিচ্ছে। কারণ হচ্ছে আমি বেরোবো, এক্ষুনি বেরোবো, কাজে বেরোবো। তো পেটের অবস্থা খুবই খারাপ, গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে। তাই সকালবেলা আমি ওকে বললাম আলু সেদ্ধ ভাত আর একটা ডিম সেদ্ধ করে দাও, দিয়ে খেয়ে বেরিয়ে যাবো। তো আমি এখন ওর জন্য ভাত বসিয়েছি, ভাত রান্না করছি, আর ওকে দিয়েছিলাম সকালের চা। আর তোমরা অনেকেই বলছো যে চা খাওয়া যাবে না দিদিভাই, কিন্তু না, ডায়ালিসিস সেন্টার থেকেও কিন্তু চা দেয়। আর চা দেখো একদমই অল্প পরিমাণে দিই, ওর জন্য একটা ছোট কাপে চা দিই। তোমরা যদি আগের ভিডিওগুলো ফলো করো তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। দুধ চা খাই না, না, লিকার চা। একদমই দুধ চা দেওয়া হয় না, লিকার চা খায়, একটু আদা দিয়ে অল্প একটু চা খায়ও। আর সকালে তোমাদের দাদাভাই চা খেয়েছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কোনো কাজ করিনি, তারপরে সব করবো আস্তে আস্তে। তোমাদের দাদাভাইকে আগে খাবার দাবার দেবো, কারণ ও এক্ষুনি বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, পরে কি করি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন আজকে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে ও। আর ও এক্ষুনি খেয়ে বেরোবে, আর আমি তারপরে কাজকর্ম বাকি আছে সব করব। আর তোমাদের দাদাভাই দেখো বলছে ডিম খাবো না। কি হয়েছে, ডিম খাবে না না, কেন? ডিমটা ভাল লাগছে না, কেন, কি হয়েছে? গন্ধ লাগছে। আসলে ও কালকে থেকে গ্যাস হয়েছে বলে ডিমটা খেতে চাইছে না, কিন্তু ডিম না খেলে গায়ে তো শক্তিই পাবে না। আর একদম কালকের থেকে খাওয়া দাওয়াও কমে গেছে। মানে এরকম হয় যখন ওর গ্যাসটা বাড়ে, খাওয়া দাওয়াটাও কমে যায়। খেতেই হবে, কিছু করার নেই, খেয়ে নাও কষ্ট করে। ডিম খাবো না, খেয়ে নাও, একটু কষ্ট করে খাও। বমি হয়ে যাবে আবার খেলে। আচ্ছা, ভাতগুলো খেয়ে নাও তাহলে। ভাত খাচ্ছি। তা আজকে ভাড়ায় না গেলেই তো পারতে, বলো। না, কালকে আবার ডায়ালিসিস আছে। শরীর এমনি ঠিক আছে তো? হুম। আর ওই তাহলে ওষুধটা খেতে হবে, যে ওষুধটা বলে দিয়েছে। হুম। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে। চলো, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, তো তারপরে তোমাদের দাদাভাই যাক, তো ওখানে গিয়ে ভিডিও করবে আবার। চলো। তো তোমাদের দাদাভাই এখন ওষুধ খেয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো তোমাদের দাদাভাই রেডি পুরো বেরোনোর জন্য। আর ভীষণই গরম পড়েছে এখন কলকাতাতে, আর আজকে ও কলকাতায় যাবে তো। আর যা যে বলছো মিথ্যে করে বলছি, স্ক্যাম করছি, এই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে চ্যানেল, দেখতে পাচ্ছ তো? নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এগুলো করবে না, তাই না? অল্প অল্প জলটা কিন্তু বেশি হচ্ছে, সবাই কিন্তু কমেন্টও করছে, শুনছে না, জলটাও বেশি খেয়ে ফেলছে। কি বলবো তোমাদেরকে? দিয়ে দাও, কি হয়েছে বলো? ওষুধের জায়গাগুলো দিয়ে দাও। হুম। আর জলটা এত বেশি খাচ্ছ কেন? জল তেষ্টা পাচ্ছে। খেলে হবে, কন্ট্রোল করতে হবে তো। চেষ্টা করবো। ঠিক আছে, তোমাদের দাদাভাই এখন বেরোবে। চলো। চলো, তো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে। সাবধানে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে, আস্তে চালাবে। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, তারপরে এখন আমি কি করব, সারাদিন ধরো আমি একাই বাড়িতে থাকবো, তার জন্য তো বাড়ির কাজকর্মগুলোই করে নিচ্ছি। তো বিছানাগুলো তুলে নিচ্ছি, বিছানাটা চাদরটা না অনেক দিন ধরে চেঞ্জ করব বলে ভাবছিলাম। তো দেখতেই পেয়েছো বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো তারপরে আর চেঞ্জ করা হয়নি, বাড়ি এসে এই আজকে চেঞ্জ করছি। আর এখন দেখো, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ সেই যে রান্না করেছিলাম, আর রান্না বলতে তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ রান্না করেছিলাম। আর যেহেতু বাবাই শোনা নেই বাড়িতে, আর বাবাই না থাকলে না আর রান্না বান্না কিচ্ছু করতে ভালো লাগে না, কারণ ও একমাত্র খায়, খাওয়ার মধ্যে একমাত্র বাবাই খুব খেতে ভালোবাসে, তার জন্যই আমাদের বাড়িতে রান্না টান্না হয়। আর তোমাদের দাদাভাইয়ের তো সেরকম কিছু খাই না, তার জন্য, আর ওর এমনিতেও শরীরটা খারাপ, গ্যাস হয়েছে, তার জন্য আর সেরকম কিছু রান্না বান্না হয়নি। তো দেখো এখন গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, বাবাইকে না একটু আগে ফোন করেছিলাম, বাবাইকে বললাম সোনা কী করছো? বাবাই ওখানে খুবই মজায় আছে, কারণ আজকে নাকি শুনছি ওর বাবাইয়ের মামা আসবে, তো আজকে নাকি বাবাইয়ের মামাকে আইবুড়ো ভাত দেওয়া হবে। সেই জন্য বাবাই তো সকাল সকাল বলছে মা আমি এখন স্নান করে নিচ্ছি, কারণ মামা আসবে, মামার সাথে গল্প করব। তো বাবার সাথে এই নিয়ে সারাক্ষণ গল্প হলো। আর তারপরেই চলে আসলাম জল ভরতে, কারণ জল নেই, বোতলগুলো পুরোই ফাঁকা হয়ে গেছে। আর দেখো জলের ড্রামও জল নেই, তো অনেক কাজই আজকে বাকি আছে, তো কাজগুলো করতে করতে আজকে সারাদিনটা কাটাবো, কারণ আজকে সারাদিনটাই একা একাই কাটাতে হবে। তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসতে আসতে মোটামুটি সেই সন্ধে 7টা, তার আগে তো আসবে না, দেরি হবে আসতে। তো আমিও সব কাজগুলো
করে নিচ্ছি, যেগুলো বাড়িতে আর কি কাজকর্ম থাকে। একটু ঝুলটা ঝেড়ে নিলাম, কারণ অনেক দিন ধরেই ঘরবাড়িটা সেভাবে পরিষ্কার করা হচ্ছে না। সারাদিনই নার্সিংহোম, না হলে হসপিটাল, না হলে এদিক সেদিক এই করেই কাটছে। বন্ধুরা কাজে বেরিয়েছি, সকালবেলা ভাত টাত খেয়ে দেখলে ভাত টাত খেয়ে বেরোলাম। তো কাজ তো করতেই হবে, বলো, সংসার চালাতে হবে। তো তোমরা সবাই অনেকেই বলছো দাদাকে একটু রেস্ট দাও, রেস্ট দাও। রেস্ট নিই, ডায়ালিসিসের দিন একটু রেস্ট নিই, শরীর খারাপ থাকে। তো কাজ না করলে সংসার চালাবো কী করে, বুঝতেই পারছো, কাজ করতেই হবে। তাই আজকে একটু কাজে বেরিয়েছি, আবার কালকে ডায়ালিসিস আছে। তো গুড আফটারনুন, এখন থেকে ভিডিওটা শুরু করছি, কেননা আজকে অনেক কিছু দেখাবো। আর আজকে একজন এসছে, দেখাও, আমার মামা। মামার সামনে সামনে তাকাও, তাকাও, লজ্জা পাচ্ছে, তাকাও। হ্যাঁ, আমার মামার সামনে বিয়ে আছে, ওই জন্য দিদা বললো যে এখানেই আইবুড়ো ভাতটা দিয়ে দিই। তাই ভাবলাম দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করি। এই যে আইবুড়ো ভাতের মেনু, এই যে এত কিছু খেতে হবে, সব খেতে হবে। সেই কাজ করে তারপরে স্নান টান করে না ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো এখনই ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এই চা বানাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু একদম ছোট্ট কাপে চা দিই, আর এই লিকার চাটুকুনো খায়ও, ওকে বেশি চা দেওয়া হয় না। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো কাজ করে, এখন এই যে চা বানিয়ে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই চা বিস্কুট খাচ্ছে, আর আমি এখন চা খাবো। তো বন্ধুরা, তারপরে সেই দুপুরবেলায় কাজ টাজ করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় সন্ধে টন্ধে দিয়ে তারপরে সেই যে ঘুমিয়েছি, তারপরে তোমার দাদাভাই এইমাত্র ফিরলো, এখন ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে এখন বানিয়ে নিয়ে এসেছি চা। তোমাদের দাদাভাই তো চা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি এখন চা খাবো। চলো বন্ধুরা, চা খেয়ে নিই। তারপরে আমার জন্য নিয়ে এসেছে আজকে রুটি তরকা, কারণ আজকে ও মুড়ি খাবে, আর ও মুড়ি তরকারি দিয়ে খাবে, আর আমি হচ্ছে রুটি তরকা খাবো। তা ও আমার জন্য রুটি তরকা কিনে নিয়ে এসেছে, কিনে নিয়ে একবারে চলে এসেছে। তারপরে তো দুজনে বসে বসে চা খাচ্ছিলাম, আর তার মধ্যে আমার বাবাই সোনাকে ফোন করা হলো। কারণ দেখো দুজনে বসে আছি, তারপরে বাবাইয়ের কথাও মনে পড়ছিল, আর বাবাইকেও ফোন করা হলো। বাবাই বলছিল, বাবার সাথে আগে ফার্স্টে ওর বাবা গল্প করে নিল, তারপরে দেখো বাবাই আবার আমার সাথে একটু কথা বলে নিল। বলছিল আর কি, এই কথাই বলছিল যে মা কবে আসবে বিয়ে বাড়িতে, কবে তুমি আসছো, বাবা কবে আসছে, সেই নিয়ে আর কি কথাবার্তা বলছিল। তখন আমি বললাম যে আমি যাব, কিন্তু বাবা যাবে না, তার কারণ বাবার তো বুঝতেই পারছো, দুদিন আগে বোনের বিয়েতে ঘুরে এসে বাবার শরীরটা ঠিক নেই, গ্যাস হয়ে যাচ্ছে। তাই বাবা এবার আর বাবা যাবে না, আমি যাব, গিয়ে একদিন মতো তোমার সাথে থাকবো, থেকে কিন্তু তোমায় নিয়ে বাড়ি চলে আসবো। এই নিয়ে আর কি আমরা কথাবার্তা বলছিলাম। তোমাদের দাদাভাই আবার বেরিয়েছিল, বেরিয়ে দেখো কি নিয়ে এসেছে, গুড নাইট তেল। কারণ এটা এই কারণেই দেখাচ্ছি, রাত্রেবেলা ঘুমোতে পারি না, এত মশা কামড়ায়। ওফ, দুদিন ধরে যা মশা কামড়াচ্ছে, আর ঘুমই আসছে না। আর আমরা তো মশারি টাঙ্গিয়ে ঘুমাতেই পারি না, অভ্যাস নেই বলে। তারপরে এই যে এখন আজকে আবার মনে করে ঠিক নিয়ে এসেছে। আর দেখো আমাদের এখানে কিন্তু গরম পড়ে গেছে, কিন্তু তোমার দাদাভাই কিন্তু সবসময় যখনই বাইরে বেরোয় এইভাবে কিন্তু টুপি টুপি পরে থাকে। খারাপ না, ঠান্ডা গরম লেগে শরীরটা খারাপ হচ্ছে। আর এই দেখো এখন তোমাদের দাদাভাইয়ের হাতে আছে হচ্ছে স্ট্যান্ডটা সবাইকে দেখাও একটু। আমি একটা ছোট্ট স্ট্যান্ড কিনেছি, এই যে তোমাদের জন্য, কারণ তোমাদেরকে আমি ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, এই জন্য তো দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। এই 2-3 দিন ধরে কিনেছি। এখন চলো, তোমাদের দাদাভাই ইঞ্জেকশন করবে, তার কারণ 2-3 দিন দেওয়া হয়নি ইঞ্জেকশন, তো এখন ও ইঞ্জেকশন করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো পরে আসছি, চেঞ্জ করে নাও, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই এখন চেঞ্জ করুক, চলো পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বলেছিলাম যে ও খাবে হচ্ছে মুড়ি, কিন্তু না, ও বললো মুড়ি খাবো না, এখন ওর মত চেঞ্জ হয়েছে। তারপরে ও খাচ্ছে হচ্ছে ভাত, আর আমি দেখো খাচ্ছি রুটির তরকা। তো রুটির তরকাটা কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেইটাই এখন আমি খাবো, আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। তোমাদের দিদিভাই আজ ভাত খায়নি, সারাদিন কী খেয়েছে জানিও না। আমাকে বললো যে আমি এখন রুটি তরকা খাবো, রুটি তরকা নিয়ে আসবে। ঠিক আছে, রুটি তরকা নিয়ে যাবো।
আর আমি মুড়ি খেলাম না, কারণ হচ্ছে ভাতগুলো আছে, আমি ভাতগুলো খেয়ে নিলাম। আর আমি হচ্ছে মনে করেছিলাম যে খাবো, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে আর খাওয়া হয়নি ওই জন্য। আর ইচ্ছাও করছিল না, কি জানি ও বেরিয়ে গেছে, তারপরে বাবাও বাড়ি নেই, আর ইচ্ছা করছে না। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে এখন, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। চলো পরে আবার আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাইকে ওষুধ দিয়ে দিয়েছি। কটা ওষুধ দিয়েছি দেখো, কতগুলো ওষুধ খেতে হয় তোমাদের দাদাভাইকে। 7টা। রাত্রিবেলায় 7টা ওষুধ। আসলে কিছুই না, তোমাদের দাদাভাইয়ের প্রেশারটা কমে না, এই কারণে এত ওষুধ দিয়েছে ডক্টরে। অল্প জল খাও। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধ খাওয়াও কমপ্লিট। আমারও একটা ওষুধ আছে, তো আমি ওষুধটা খাবো। আমার ওষুধটা কোথায়? কোথায় রাখলাম? এখানেই আছে, দেখো না দিচ্ছি। যাই হোক, আমার ওষুধ আছে, আমি ওষুধ খাবো। খাওয়া দাওয়া তারপরে করে ঘুমিয়ে পড়বো। তোমাদের দিদিভাই ওষুধ খাচ্ছে। ওর তো আমাদের জন্যই চিন্তা করে করে হাই প্রেশার হয়ে গেছে। ওই যে ওষুধ খেয়ে নিল, হাই প্রেশারের ওষুধ। তো কি করবে বলো, সবাই বাড়িতে রুগী, ওই আর বাকি থাকে কেন? তো বন্ধুরা, দেখতেই পারলে সকাল থেকে আজকে আমরা কি কি করলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর স্কিপ করো না, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। চলো বাই, গুড নাইট।